হ্যালো বন্ধুগণ, এই যে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আমার নাতনিরা এসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, এই যে ডিমের একটা স্পেশাল পনিরের মতো, সে ডিমটাকে সেদ্ধ করে পনিরের মতো কেটে একটা রেসিপি বানাবো, আপনাদেরকে দেখাবো এবং আমার নাতনিদেরকে খাওয়াবো। দেখুন, ডিমটাকে ভাপিয়ে নিলাম জলের মধ্যে। এ দেখুন, বাচ্চা কাচ্চারা তো ডিম খুবই ভালোবাসে। এই ডিমটাকে কেটে নিচ্ছি। আমার একটু ভুল হয়ে গেছে, ডিমের বাটিটাতে তেল মাখা উচিত ছিল, এটা মাখিনি, তাড়াহুড়া করে করেছি, লেগে গেছে। এই দেখুন, 7টা হাঁসের ডিম, 7টা হাঁসের ডিম দিয়ে করেছি। আমি আবার পোলট্রির ডিম খাই না। এই যে দেখুন, সুন্দর করে বরফির মতো কেটে কেটে নেব, ছোট ছোট করে। এই যে কেটে নিয়েছি, এখন দেখুন, এই যে থালার মধ্যে কেটে কেটে সাজিয়ে রেখেছি, সুন্দর লাগছে ফুলের মতো। এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তোমার নাতনিরা বললো লাল করো না, সাদা সাদাই করো, তাই সাদা সাদাই করছি। দেখুন কেমন লাগছে আপনাদের কাছে দেখতে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। দেখুন, চুপচুপা তেলের মধ্যে ভাজছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর। আমার নাতনিরা তো সেই আনন্দ পাচ্ছে। নাতনিরা পনির খেতে ভালোবাসে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে যে এখন উঠিয়ে নেব কড়াইয়ের মধ্যে। এটাকে সুন্দর করে ডিমের ঝোলের মতোই করব। তো আর শীতের দিনে হাঁসের ডিম খেতে কিন্তু ভারী মজা লাগে। হাঁসের ডিমের মধ্যে শীতের দিনে হাঁসের ডিমের একটা আলাদা টেস্টই থাকে। পোলট্রির ডিম খাইও না, যদিও জানি না কীরকম টেস্ট। এই যে দেখুন, ভেজে নিচ্ছি, ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই যে উঠিয়ে নিলাম একদম। এখন এর মধ্যে তেজপাতা ছাড়বো আর পেঁয়াজ ছাড়বো। আমি কোনো ফোড়ন দিই না। আমি ডিমের ঝোলে সবসময় পেঁয়াজ আর তেজপাতাটাই ইউজ করি। কোনো কালো জিরা, পাঁচফোড়ন, জিরে এটা কোনো কিছুই দেই না আমি। এই জিনিসটা ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে, আমরা এটা খাই না। আমার মাকে দেখেছি এই পেঁয়াজ তেজপাতা দিয়েই রান্না করেছে। এর মধ্যে টমেটো একটু বেশি করে দেবো। গোটা গোটা আলু, এখনকার দিনের সুন্দর সুন্দর এই যে লাল পাহাড়ি আলুগুলো উঠেছে, এই আলুগুলো দিয়ে ডিমের ঝোল খেতে হেভি টেস্টফুল লাগে। আপনাদের কাছে কেমন লাগে ভাই জানি না। দেখুন, বেশ সুন্দর ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিয়েছি, একটু আদা বাটা, লঙ্কা বাটা, এই যে একটু গরম জল দিয়ে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে। আমাদের ডিম মানেই আমার সেই খাওয়া। হাঁসের ডিম মানেই সেই খাওয়া আমাদের। দেখুন, এই যে ডিমের এই যে পনিরের মতো ছেড়ে দিলাম, ডিমের ঝোল কষিয়ে নিয়ে এর মধ্যে একটু, হ্যাঁ, কষিয়ে নিয়ে একটু ফুটবে। ফোটার পরে ডিমের ঝোলটার মধ্যে একটু এই যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে আপনাদের কাছে দেখতে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, সেই রেসিপিটার সেই টেস্ট আমার নাতনিদের খুবই আনন্দ। হ্যাঁ, দেখুন, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়া দেখানো হয় নাই যদিও। হ্যাঁ, এই যে একটু গরম মশলা দিতেই হবে। কেমন লাগছে দেখুন, সুন্দর লাগছে পনিরের ঝোলের মতো। হ্যালো, বাই, করে দেখবেন রেসিপিটা।